নমস্কার, ডিজিটাল খবরিলালে সবাইকে স্বাগত। বাংলায় একটা প্রবাদ আছে, রাখে হরি তো মারে কে। কিন্তু যদি হরি মারে তাহলে রাখেটা কি? রাহুল গান্ধী, কংগ্রেসের একেবারে আইকন, পোস্টার বয়। ভারত জোড়ো যাত্রা, ভারত জোড়ো ন্যায় যাত্রা বা ভারত ন্যায় জোড়ো যাত্রা যাই বলুন না কেন, তার মূল পোস্টার বয় বা মূল আইকন বা মূল ফেস। কিন্তু তিনি মনে মনে এই মুহূর্তে কিন্তু হয়তো এই কথাটাই ভাবছেন, কারণ একের পর এক যা তিনি ধাক্কা খাচ্ছেন তাতে মনে হয় না তার হরি বলুন বা যাই বলুন তাকে খুব একটা রাখতে চাইছে, অন্তত কংগ্রেসের শীর্ষস্থানে তাকে রাখতে চাইছে। কেন এ কথা বলছি? কারণ একদিকে দেখুন, ভারত জোড়ো যাত্রা শুরু হতে চলেছে, শুরুতেই ধাক্কা। কেমন ধাক্কা? মণিপুরের ইম্ফল থেকে শুরু হওয়ার কথা, কিন্তু প্রশাসন নিরাপত্তাজনিত কারণে পারমিশন দিল না, ফলে মণিপুর থেকে শুরু হলো, অন্য জায়গা থেকে শুরু করতে হচ্ছে। সেটা গেল একটা পর্ব। যে সময় দিল্লি থেকে ফ্লাইট ছাড়ার কথা ছিল, টেক অফ করার কথা ছিল, কুয়াশার জন্য করতেই পারলো না। আমাদের বাঙালিদের একটা কথা আছে, দিন দেখলেই মানে ভোর দেখলেই বাকি দিনটা বোঝা যায়, মর্নিং শোজ দ্য ডে যাকে বলে ইংরেজিতে। তা শুরুতেই এরকম বাধা বিপত্তি, দিনটা মোটেও শুভ নয়। তার মধ্যে এলো আরেকটা বড় সড়ো বিপদের খবর বা বড় সড়ো ধাক্কা। মণিপুর থেকে যাওয়ার কথা মুম্বাইয়ে, প্রায় 67 দিনের যাত্রা, 110টি জেলার উপর দিয়ে যাবে, 15টি রাজ্যের উপর দিয়ে যাবে এই যাত্রা। মণিপুর থেকে মুম্বাইয়ে পৌঁছানোর আগেই মুম্বাই থেকে এলো দুঃসংবাদ। কি সেই দুঃসংবাদ? একদা বিশ্বস্ত বন্ধু এবং রাহুল গান্ধীর যে লবি বলা হতো কংগ্রেসের মধ্যে, সেই লবির অন্যতম একটা স্তম্ভ বলা যেতে পারে, মিলিন্দ দেওরা, মুম্বাইয়ের অন্যতম প্রভাবশালী কংগ্রেস নেতা, এবং কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন একাধিকবার তিনি কিন্তু লোকসভায় জিতেওছেন এবং মন্ত্রীও হয়েছেন। তরুণ তুর্কি বলা যেতে পারে কংগ্রেসের, যে কয়জন তরুণ তুর্কি অবশিষ্ট আছে তাদের মধ্যে একজন। কিন্তু তিনিও সকাল সকাল পাঠালেন দুঃসংবাদ। কি সেই দুঃসংবাদ? কংগ্রেসের হাত তিনি ছেড়ে দিচ্ছেন। পরিবর্তে তিনি কোথায় যাচ্ছেন? শিবসেনায়। তবে উদ্ধব ঠাকরের শিবসেনায় নয়, একনাথ শিন্ডের শিবসেনাতে। সত্যি একটা বড়সড় ধাক্কা, কারণ ইনি ছাড়া এখন বাকি রইলেন মাত্র একজন, পাইলট। কিন্তু একা পাইলট কি রক্ষা করবেন? সচিন পাইলটই শুধু রয়ে গেলেন সেই পুরনো দিনের বন্ধুদের মধ্যে, যাদেরকে বলা হতো কংগ্রেসের তরুণ তুর্কি। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কবেই হাত ছেড়ে দিয়েছেন এবং তার ফল মধ্যপ্রদেশে হারে হারে ভুগছে। অপরদিকে রাজস্থানেও খুব একটা ভালো পরিস্থিতি নয়। ফলে সব মিলিয়ে জায়গায় জায়গায় রাহুলের যে লবি ছিল, রাহুলের যে গড় ছিল, সেটা একেবারে ভেঙে পড়েছে। এর মধ্যেই ভারত জোড়ো যাত্রার পার্ট 2, ন্যায় যাত্রা, ভারত জোড়ো ন্যায় যাত্রা যেটাকে নাম দেওয়া হয়েছে। কিন্তু তাতে হারানো জমি কি ফিরবে? এর আগে ভারত জোড়ো যাত্রায় দেখা গিয়েছিল ব্যাপক সাফল্য, যেখানে গিয়েছেন জনগণের সাড়া পেয়েছেন, জনগণের সাথে কথা বলেছেন, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে রাত কাটিয়েছেন। তাতে কি লাভ হলো? কর্ণাটকে দল ক্ষমতায় এলো, খুব ভালো কথা। 5 রাজ্যের যে নির্বাচন গেল, তাতে একমাত্র তেলেঙ্গানাতে তারা ভোট পেলেন, জিতলেন। কিন্তু তেলেঙ্গানাতে তো এটা অবশ্যম্ভাবী ছিল, দীর্ঘদিন ধরেই সরকার বিরোধী একটা হাওয়া চলছে। তার মধ্যে তেলেঙ্গানা যে রাজ্যটা গঠন হলো, তার পিছনে কংগ্রেসের একটা বড় অবদান ছিল। এই আবেগকে কাজে তুলে দিয়ে কাজ তো হয়ে গেল, কিন্তু বাকি যে 3টে রাজ্য পড়ে রইলো, 4টে রাজ্য পড়ে রইল, তাতে তো খুব একটা হাওয়া পালে লাগলো না। ফলে যা হওয়ার তাই হলো। ইন্ডিয়া জোটের মধ্যেও রাহুল এবং তার কংগ্রেস ক্রমশ কোণঠাসা হয়েই রইলেন। মল্লিকার্জুন খার্গে, তিনি সভাপতি ঠিকই, কিন্তু কতটা তিনি সভাপতি আর কতটা তিনি দাসানুদাস, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন ওঠে, রাজনৈতিক মহল প্রশ্ন তোলেন। কোথাও না কোথাও গিয়ে সোনিয়া গান্ধী এবং তার পুত্র রাহুল গান্ধীরই অদৃশ্য সুতোর টানে তিনি কথা বলেন না তো? অনেকটা মনমোহন সিংয়ের আমলে যে কথাটা উঠতো, যে মন্ত্রিত্ব চালাচ্ছেন, প্রধানমন্ত্রিত্ব চালাচ্ছেন, কিন্তু ওই পেছন দিয়ে গান্ধী পরিবারই কিন্তু সামনে রয়েছেন মনমোহন সিং, এরকম অভিযোগ কিন্তু বারংবার বিরোধীরা করতেন। এখন কংগ্রেসের যিনি সভাপতি, তার ক্ষেত্রে এই প্রশ্নটাই উঠছে। অপরদিকে অনেকেই আশা করেছিলেন যে হয়তোবা প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে রাহুল গান্ধীর নামটা উঠে আসবে, কিন্তু সে আশাতে একেবারে জল ঢেলে দিলেন কারা কারা? মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়াল। সব মিলিয়ে রাহুলের যা অবস্থা, তাতে এই মুহূর্তে দাঁড়িয়ে
বাঙালির বিখ্যাত আইকনিক অভিনেতা ছবি বিশ্বাস, সত্যজিৎ রায়ের সেই আইকনিক সিনেমা জলসাঘর, সেই জলসাঘরের আইকনিক সেই চরিত্র, জমিদারের চরিত্রে ছবি বিশ্বাসের সেই অভিনয়, সেই চরিত্রটাকেই মনে পড়ছে। সব চলে গেল, তবু তিনি জমিদার বাড়ি অর্থাৎ রাহুল কংগ্রেসের সমস্ত কমেন্ট নিজের হাতেই রেখে দেবেন, সমস্ত কিছুতে গান্ধী পরিবারই থাকবেন, এই কমেন্ট নিয়েই বসে রয়েছেন। তারও নিয়তি কি ওই সেই চরিত্রের মতোই হতে চলেছে? প্রশ্ন কিন্তু উঠছে। অপরদিকে এই যে পদযাত্রা হবে, তাতে কতটা কি লাভ হবে, কতটা লাভ হবে? এর আগে আমরা দেখেছি যে দক্ষিণ থেকে উত্তরে গিয়েছেন, এবার পূর্ব থেকে পশ্চিমে যাবেন। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে আগে বলা হতো যে এহেনো রাজ্যের এহেনো জেলা বা জেলার এহেনো গ্রাম নেই যেখানে কংগ্রেস কর্মী একটা অন্তত খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এখন যা অবস্থা দেখা যাচ্ছে তাতে অন্তত পশ্চিমবঙ্গের দিকে তাকালে কংগ্রেস কর্মীকে চোখে দূরবীন দিয়েও অনেক জায়গায় দেখা যায় না। কিছুটা যা পড়ে আছে মালদহ বা বহরমপুর বা অধীর চৌধুরীর যে এলাকাগুলোর প্রভাব আছে সেই এলাকাগুলোতে। ফলে গোটা রাজ্যতে যেরকম এই হাল, গোটা দেশেও অনেকটা এরকমই হাল বলা যেতে পারে। হতোদ্যম হয়ে বসে গিয়েছেন, জায়গায় জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব, লবি। কি হবে এই কংগ্রেসের, কি হবে এই যাত্রার ফলাফল? আদৌ হালে পানি পাওয়া যাবে, নাকি শুধুমাত্র নিজের ইমেজ, নিজের ব্র্যান্ডকে তৈরি করতে গিয়ে এতদিনের পুরনো একটা ব্র্যান্ড, ভারতবর্ষের স্বাধীনতার সময় থেকে যে ব্র্যান্ডটা এখনো চলে আসছে, সেই কংগ্রেসটাকে একেবারে দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে গান্ধী পরিবার, বিশেষ করে রাহুল গান্ধী? প্রশ্ন কিন্তু উঠছে। এবং তার থেকেও বড় একটা প্রশ্ন উঠছে যে ওই সেই কলকাতা নাইট রাইডার্স নিয়ে ময়দানে একটা কথা প্রচলিত ছিল, যারা কলকাতা নাইট রাইডার্স ছেড়ে অন্য দলে চলে যায় তারাই ভালো পারফরমেন্স করে। সম্প্রতি আমরা দেখলাম যে হিমন্ত বিশ্ব শর্মা, তিনি বেশ কয়েক বছর আগে তিনি কংগ্রেস ছেড়ে, আসামের কংগ্রেস ছেড়ে তিনি কিন্তু চলে এসেছিলেন বিজেপিতে। তারপরে তিনি মুখ্যমন্ত্রী হয়ে রইলেন এবং দুবার মুখ্যমন্ত্রীর পদে তিনি বসে পড়লেন। অর্থাৎ সেই লোক, সেই রাজনীতির ধরন, শুধুমাত্র দলটা পরিবর্তন করেই ক্ষমতায় অদল বদল করে দিলেন। তাৎপর্যপূর্ণভাবে যখন রাহুল গান্ধী এই ভারত ন্যায়জোড়ো যাত্রা শুরু করছেন, সেই একই দিনে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক একটা টুইট করেছেন, মানে এক্স হ্যান্ডেলে তার একটা পোস্ট করেছেন। কি পোস্ট করেছেন? এই আসামকে নিয়ে, আসামের কাছাড় পার্বত্য এলাকায় একটি ভোট হয়েছে এবং সেই ভোটে দেখা গেছে যে প্রথমবারের জন্য অংশগ্রহণ করেও এবং অনেক কম সিটে প্রার্থী দিয়েও তৃণমূল কংগ্রেসের থেকে অনেকটা বেশি ভোট পেয়েছে, পার্সেন্টেজের হিসাবে অনেকটা বেশি দেখা যাচ্ছে। পরোক্ষে খোঁচা যে নিজের ঘরই সামলাতে পারো না তো গোটা দেশ সামলাবে কি করে? খোঁচার উপরে খোঁচা খাচ্ছেন রাহুল গান্ধী, কিন্তু খোঁচা খাওয়া বাঘের মতো ভয়ঙ্করভাবে তিনি ফিরে আসতে পারবেন কিনা, সত্যি এখন সেটা লাখ নয় কোটি টাকার প্রশ্ন। আর এই কোটি কোটি টাকার এরকম প্রশ্নগুলোতেই ডিজিটাল খবরিলাল সবসময় নজর রাখে। আর নজর রাখুন আপনারা ডিজিটাল খবরিলালের পর্দায়, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।